আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না, আমি কাউকে বদনামও করতে চাই না, কারো দোষও দিতে চাই না। এটা আমার নসিবে ছিল, আল্লাহ তাআলা আমার কপালে রাখছে। আর কারো ঘৃণার পাত্র হতে চাই না, আমি সবার ভালো পাত্র হতে চাই, সবার দোয়া চাই, আমি আর কিছু চাই। মানে 20 দিন আমি মায়ের গর্ভে ছিলাম, অন্ধ ছিলাম একদম, এক কথায়। তো ওই রকমই অনেকে অনেক কিছু জানে না। জেলখানা আমি মনে করি শাস্তির জায়গা না, এটা একটা পরিবর্তনের জায়গা। ওখানে যে আপনারা পরিবর্তন হতে পারবেন, নিজেকে শুধরাতে পারবেন, এটা একটা জায়গা। এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম, আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। জেলার সাহেব, তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা, তারা খুবই আন্তরিক মানুষ। অ্যান্ড যারা ওইখানে আইনগত মানুষ, সবাই খুবই আন্তরিক মানুষ, খুবই সাপোর্ট করছে আমাকে, খুবই উৎসাহিত করছে আমাকে। অ্যান্ড ওইখানে মনোচর্চার অনেক ভাইরা ছিল, রকি ভাই ছিল, ওনারা আমাকে খুব সাপোর্ট করছে। ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি, আপনারা হয়তো বা দেখছেন কিনা জানি না, ভাইরাল হয়েছে মনে হয়, জানি না আমি। সো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফলোয়ার, অনেক ভক্তবৃন্দ ছিল। আমি যখন প্রথম দিন জেলখানায় এন্ট্রি নিছি, নেওয়ার পর অনেক ভক্তবৃন্দ ভরে গেছে, অনেক মানুষ, সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে। সবাই এত জ্যাম কেন, এত মানুষ কেন? সবাই যারা না চিনে, যারা অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত কারাগারে আছে, জেল খাটতেছে, তারা তো আর বাইরের ভার্চুয়াল জগৎটা জানা। যেমন আমি 20 দিন যাবত কী হয়েছে ভার্চুয়াল জগতে, বাইরে কী হইতেছে এটা আমি বলতে পারি না। মানে 20 দিন আমি মায়ের গর্ভে ছিলাম, অন্ধ ছিলাম একদম, এক কথায়। তো ওই রকমই অনেকে অনেক কিছু জানে না। তো তারা দেখে বলতেছে মামুনকে, তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে, তারাও আমার ভালোবাসা শুরু করলো। প্রথম তো ভক্ত ছিল না, তো ঈদের দিন যখন পারফরমেন্স করলাম, ডান্স করলাম, আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি, দেখাইলাম, তখন যারা আমাকে না চিনতো, শুধু নাম জানতো, তারাও এখন আমার ফ্যান ওইখানে, তারাও আমাকে ভালোবাসে। অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে, আমি অনেক ভালো ছিলাম। অ্যান্ড জেলখানা আমি মনে করি শাস্তির জায়গা না, এটা একটা পরিবর্তনের জায়গা। ওখানে যে আপনারা পরিবর্তন হতে পারবেন, নিজেকে শুধরাতে পারবেন, এটা একটা জায়গা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি ছোট মানুষ, আমার বয়স 13 থেকে আমার সংসারটা চালাই আমি। আমার বাবা, আমার মা সবাই আছে, ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিই না। আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশন, ওনারা ব্যবসা করতেই মন চায়, টাকা লস হোক যাই হোক, উনি মাগনা যে মাল দিয়ে আসে, তারপরও ব্যবসা করতে চায়, তারপর আমি দিই না, কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে। তা আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাবো। আমি বয়স 13 থেকে আমি আমার সংসারটা চালাই, আজকে 7 বছর আমি সংসারটা আমি রান করতেছি। আমার বাবা মা, ভাই বোন, ভাবি, বাস্তি এরা আছে, এদেরকে নিয়ে আমি চলতেছি। আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবেই চলতেই, এইভাবেই লাইফটা পার করে দিতে চাই, আমার বাবা মার মুখে হাসি রেখে। আর কারো ঘৃণার পাত্র হতে চাই না, আমি সবার ভালো পাত্র হতে চাই, সবার দোয়া চাই, আমি আর কিছু চাই না। আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না, আমি কাউকে বদনামও করতে চাই না, কারো দোষও দিতে চাই না। এটা আমার নসিবে ছিল, আল্লাহ তাআলা আমার কপালে রাখছে। আপনারা শুনলে অবাক হবেন, ওইখানে তো অনেকের কাজ কাম নাই, কিছু করতে পারে না কেউ। আমি তো ওইখানে আজেরই ছিলাম, 5 ওয়াক্ত নামাজের মনে করেন নামাজি ছিলাম। ঠিক আছে, এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য। যখন আমি আল্লাহর উপর ভরসা রাখি, আর কিছু না, উনি যা করবে ভালো করবে আমার জন্য, এটাই আমার আশা। মা বাবাকে নিয়ে জন্মের পর সবগুলো ঈদ করছি, কিন্তু এইটা একটু ডিফারেন্ট ছিল। এটা একটু জেলখানার যে বন্দি মানুষগুলো আছে তাদেরকে নিয়ে করছি। যারা এমন মানুষ আছে যারা হচ্ছে আমাকে 17 সালে ফলো করতো, তারপর থেকে জেলখানায়, তারপর থেকে আমাকে দেখে নাই, প্রথমবার জেলখানায় দেখলো এতদিন পর। তাদেরকে নিয়ে উৎসব করছি, ঈদ করছি, ভালো লাগছে, খারাপ লাগে নাই অতটা। বাবা মাকে তো অবশ্যই মিস করছি, তাদের জন্য চোখের অশ্রু, মনের অজান্তি চলে আসছে চোখ দিয়ে। এগুলো আর বলে প্রকাশ করার তো কিছু নাই। মা বাবার জন্য সবসময় একটা সফট কর্নার মনের অন্তরস্থলে থাকে। সময় তো ছিল না, এখন মনে করেন আসছে আমার মনে টানছে যে আমি একটু